আসসালামু আলাইকুম। হাতুরি সিংকে আবারও ১.৫ বছরের জন্য মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের হেড কোচ হিসেবে রেখে দিল বিসিবি। কিন্তু এই বিষয়টা নিয়ে যদি বিস্তারিত বলতে হয় তাহলে বলতে হয় যাকে বাংলাদেশের কোনো ক্রিকেটার, জাতীয় টিমে থাকা কোনো ক্রিকেটার পছন্দ করেন না, কোনো স্টাফ পছন্দ করেন না, এমনকি বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা আছেন তারাও তাকে পছন্দ করেন না, এরপরেও কেন হাতুরি সিংকে জাতীয় দলের হেড কোচ হিসেবে রাখা হলো? এখন এই প্রশ্নের জবাবে যখন পাপন সাহেবকে বলা হয়েছিল আপনি কেন তাকে আবার পুনরায় সেখানে বহাল রাখলেন হেড কোচের দায়িত্বে, তখন তিনি জাস্ট এইটুকুই বলেছিলেন যে এখানে কোনো কিছু বলার নেই। আর এই বলার নেই বলতে তার সাথে যারা আছেন, মানে বিসিবিতে অন্যান্য দায়িত্বরত যারা আছেন তারা কিন্তু এই বিষয় নিয়েই কোনো কথা বলেননি। তারা যদি মোটামুটি একটা জোর দিতেন যে না আমরা তাকে দেখতে চাই না, তাহলে হয়তো এটা সম্ভব, হয়তো হাতুরি সিং থাকছে না। কিন্তু হাতুরি সিংকে কেন রাখা হচ্ছে? এত আলোচনা সমালোচনার পরেও হাতুরি সিংকেই কেন বাংলাদেশের জাতীয় টিমের হেড কোচ করে রাখতে হবে, এর জবাব কিন্তু বিসিবি দেয়নি। বিসিবি এই বিষয় নিয়ে সবসময় চুপ থেকেছে। যেহেতু পাপন সাহেব বলেছেন থাকবে, সেহেতু থাকবে। এই বিষয় নিয়ে আর কেউ কোনো মতভেদ সৃষ্টি করেনি যে কেন থাকবেন বা ওনাকে রেখে দিচ্ছেন কেন, ওখানে ছেড়ে দিন। রিসেন্টলি যখন আমাদের বাংলাদেশ জাতীয় টিমের যে পেস বলের যে হেড কোচ ছিল, সে কিন্তু যখন ইস্তফা দিয়েছে তারপরে কিন্তু নতুন কোচ অলরেডি এসে পড়েছে। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা, চট্টগ্রামে যে খেলাটা হচ্ছে সেখানেও কিন্তু তিনি এসে পড়েছেন। যখন এই দিক থেকে যখন বলা হয় তখন চট্টগ্রামে যখন মোটামুটি সব ক্রিকেটাররা যাচ্ছেন, সেখানে কিন্তু বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত এবং যে আমাদের যে হেড কোচ তিনি কিন্তু আসলেও সেখানে কিন্তু মোটামুটি লোকচক্ষু আড়ালেই তিনি সেখানে পৌঁছেছেন। তারা দুজনেই, হাতুরি সিং সেখানে প্রায় মিডিয়ার সামনেই আসেননি, এমনকি মাহমুদ হাসান শান্ত দ্বিতীয় দিন তার নিজস্ব খরচে আর কি তিনি চট্টগ্রামে বসেছেন খেলার জন্য। এখন এই দিক থেকে হাতুরি সিংয়ের যে বিষয়গুলো, তার যে রেকর্ডগুলো আমরা ঘেটে দেখি, বিশ্বকাপে চরম ব্যর্থতা, কারোর সাথে কোনো বনিবনা নেই, কারোর সাথে কোনো একত্রিত একটা জিনিস যে বোঝার বিষয় সেটা নেই, কোনো স্টাফের সাথে ভালো কোনো সম্পর্ক যার সাথে নেই, আমরা কেনই বা তাকে বারে বারে আমাদের এই বাংলাদেশ জাতীয় টিমে কেন রাখতে চাচ্ছি তাকে হেড কোচ হিসেবে? এখন কথা হচ্ছে যার সাথে কারোর সাথে মিল হচ্ছে না, তিনি কিছু কাউকে বোঝাতে পারছেন না, তাকেই কেন রাখতে হবে? এতে করে তো বাংলাদেশ ক্রিকেট টিমের কতটা উন্নতি হতে পারে এই বিষয় নিয়ে তো আসলে এত খোলামেলা বলার কিছু নেই। এটা আমরা সবাই বুঝতে পারি কি হতে পারে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্য। ১.৫ বছরে এই হাতুরি সিং যখন থাকবেন, উনি এই টিমের ভারসাম্য কতটা রাখতে পারবেন বা রেখেছেন আগেও, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই দিক থেকে যদি আমরা ভাবি যে না হাতুরি সিং ভালো কিছু করতে পারবে, সেটা আসলে ভবিষ্যৎকেও বলতে পারবে না। তবে অতীতের রেকর্ড অনুযায়ী, বিশ্বকাপের রেকর্ড অনুযায়ী, ওনার টিম মেটিং অনুযায়ী, এমনকি প্লেয়ার নির্ধারণ বাছাই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলেও টিমের জন্য কতটা উনি কি করতে পারছেন। আরেকটা কথা হচ্ছে, যেখানে উনি আসলেন একদিন দুদিন থেকে আবার দেশে চলে গেলেন, এখানে বিসিবির থেকে দায়িত্ব দিয়ে গেলেন যে আমি আসলাম, দেখা করলাম, চলে গেলাম। কিন্তু বাংলাদেশের যে ক্রিকেটারের যে জাতীয় টিমের যে বাছাই জিনিসটা, যে যারা সিলেকশন বোর্ড যেটা আছে, সেখানে যদি হস্তক্ষেপ করতে পারেন হাতুরি সিং, তাহলে বাংলাদেশের যে খেলাগুলো হচ্ছে জাতীয়ভাবে বা দেশভিত্তিক যে খেলাগুলো হচ্ছে, ক্লাব খেলাগুলো হচ্ছে, সেই খেলাগুলো অবশ্যই হাতুরি সিংয়ের দেখা দরকার। সেখান থেকে কোন ক্রিকেটারকে নিলে দলের জন্য ভালো হবে, এই বিষয়টা আপনি দেখছেন। এখন অনেকে বলবেন উনি কেন দেখবেন, তো সিলেক্টর না। এখন সিলেক্টাই যদি না হলেন, তাহলে বাংলাদেশ বিশ্বকাপে এই রকম সিলেকশন তিনি কেন করলেন, যেটা বিসিবির দায়িত্ব ছিল? এরকম সিলেকশন তিনি কেন করেছেন যেখানে তামিমকে বাদ রাখা হলো, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়েছিল? তাহলে উনি যে এই সিলেকশনটা করতে পারেন, তাহলে উনি বাংলাদেশ টিমের জন্য, তাহলে তো ওনাকে বাংলাদেশ যে ঘরোয়া পর্যায়ে লিগগুলো হচ্ছে, খেলাগুলো, সেগুলো তো অবশ্যই তার চোখ রাখা উচিত যে কাকে নেওয়া চলে। যেহেতু তিনি ওইখানে সিলেকশনের দায়িত্ব যদি নিজেই পালন করতে চান, কোচের দায়িত্ব নিজে পালন করতে চান, তাহলে অবশ্যই এটাও তার ঘাড়েই পড়ে যে আপনি দেখেন, আপনি সিলেকশন করেন কাকে নেবেন, কাকে ছাড়বেন। বাংলাদেশের যদি আরও ১.৫ বছর উনি থেকে যান বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অধীনে এইভাবে কাজ করলে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো আর ক্রিকেট টিম নিয়ে ব্যস্ত নেই, ওনারা ওনাদের মতো ব্যস্ত আছেন। কিন্তু এই ক্রিকেট বোর্ডকে টিকিয়ে রাখার জন্য ওনার যেতটুকু করা দরকার, যতটুকু করা উচিত, উনি কি ততটুকু করছে কিনা এটাও কিন্তু দেখার বিষয়, করতে পারবে কিনা। এরকমভাবে যদি সবার সাথে মিউচুয়াল থাকেও না, এরকম সবার সাথে যদি কথাবার্তা থাকে, এরকম মিল থাকলে তো দলের কেউ যদি তাকে দেখতে না পারে, কোনো ক্রিকেটাররা তাকে পছন্দ না করেন, তাহলে তার গাইডলাইন কে মানবে?
এই বিষয়টা কিন্তু মাথায় রেখে বিসিবির কাজ করা উচিত ছিল। পাপন সাহেবের উচিত ছিল তাকে অবশ্যই ইস্তফা দিয়ে দেওয়া, যে আপনি আসতে পারেন, নতুন কোনো কোচকে আনা উচিত ছিল। আর বেশি বেশি কোচ চেঞ্জ করলে দলের সমস্যা, ক্যাপ্টেন চেঞ্জ করলে দলের সমস্যা। যাক, এই বিষয়টা বিসিবির আসলে ভেবে দেখা উচিত ছিল। আমরা সাধারণ জনগণ হয়ে, ক্রিকেট প্রেমী হয়ে এইটুকু আমরা বলতে পারি। আমাদের আর কিছু বলার থাকে না আসলে, বিসিবির বাকিটা বিসিবির দায়িত্বেই থাকে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চলো তারপরে কমলো আইসে, যারা অপেক্ষায় আসলাম সে আসছে।